আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ওপিনেট ওডিসি পোর্টাল সম্পর্কে। তো ওপিনেট রিসেন্টলি একটা আপডেট আনছে। যেই আপডেটটার নাম তারা দিছে ওপিনেট ওডিসি পোর্টাল। এখন ওপিনেট ওডিসি পোর্টালে সম্পূর্ণ টাস্ক কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে গাইড প্রোভাইড করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে চলে আসতে হবে এই পেজে। এই পেজে কিভাবে আসবেন? এই পেজে আসার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে দেখবেন লেখা আছে টুডেস ইয়ারড্রপ লিঙ্ক। পাশেই একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এই টাইপের একটা পোস্ট দেখতে পারবেন। এখান থেকে চলে যাবেন হাউ টু ওয়ার্ক সেকশনে, দেন রেজিস্টার লিঙ্ক নামক একটা অপশন পাবেন। পাশে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা জাস্ট ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এই পেজে আসার পর কানেক্ট অ্যাকাউন্টস এই বাটনে ক্লিক করবেন। দেন এরকম একটা পপ আপ দেখতে পারবেন। দেন এখান থেকে আমাদের ওপি ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। সো এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে একটা পপ আপ আসার কথা ছিল, বাট আসছে না। কেন আসছে না? কারণ হচ্ছে যে আমরা ওপিনেটের যেই ওয়ালেট পূর্বে ব্যবহার করছিলাম সেই ওয়ালেটটাকে আমাদেরকে ফার্স্ট অফ অল আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখেন লেখা আছে ওয়ালেট লিঙ্ক। পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে রিমুভ ফ্রম কোম, মানে আপনার ওয়ালেটটা ডিলিট করে দিতে হবে। বাই দ্য ওয়ে, ডিলিট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ওয়ালেটটা রিকভারি করে না থাকেন তাহলে অবশ্যই রিকভারি করে নেবেন। রিকভারি করে 12 ডিজিটের অথবা 24 ডিজিটের যে সিক্রেট প্রাইভেট কি দেওয়া হবে সেটা সংরক্ষণ করে রাখবেন। আদারওয়াইজ আপনার ওয়ালেটে সম্পূর্ণ ডাটা কিন্তু আপনি লস করবেন। সো আমি আশা করতেছি আপনি ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা রিকভারি করে নিছেন, মানে প্রাইভেট কি গুলো ভালো জায়গায় সংরক্ষণ করছেন। দেন এইখান থেকে রিমুভ ফ্রম ক্রোম এই বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে রিমুভ ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আবার অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশন এই বাটনে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের ওয়ালেটটা আবার অ্যাড করা কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে এক্সটেনশন বক্সে ক্লিক করব, তারপর এখান থেকে এটা পিন করে দিব। পিন করার পর ওপেন করব। ওপেন করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আছে, এটা আমরা কখনোই সিলেক্ট করব না, কারণ আমাদের কাছে আগে থেকে সিট পেজ গুলো আছে। সো এখান থেকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এই অপশনটা সিলেক্ট করব। দেন এখান থেকে দুইটা বক্সে আমরা সেম পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিটেড। এখন আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে ওপি ওয়ালেট সিলেক্ট করব, তারপর আমার যে প্রাইভেট কি অথবা সিট পেজ ছিল সেটা এখানে পেস্ট করে দিব। আর এখানে আপনার 24 ওয়ার্ডও থাকতে পারে, 12 ওয়ার্ডও থাকতে পারে। যদি 12 ওয়ার্ড থাকে এটা সিলেক্টেড রাখবেন, আর যদি 24 ওয়ার্ড থাকে তাহলে এটা সিলেক্টেড রাখবেন। আমার কাছে 12 ওয়ার্ডের সিট পেজ আছে, সো এখান থেকে আমি 12 ওয়ার্ড সেটা সিলেক্টেড রাখার অবস্থায় কন্ট্রোল ভি প্রেস করে আমার সিট পেজ গুলো পেস্ট করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব, তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে গট ইটে ক্লিক করব। ওকে ডান, আমার ওয়ালেটটা রিকভারি করা কমপ্লিটেড। এখন দেখেন এখানে দেখাচ্ছে আরবিটিসি, তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। দেন আগের পেজে আবার ফিরে যাচ্ছি। আগের পেজে আসার পর এটাও ক্লোজ করে দিব, একটা রিলোড দিব। ওকে, রিলোড দেওয়ার পর এখন আমি এখান থেকে কানেক্ট অ্যাকাউন্টস এই বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেল। তারপরে বলতেছে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করব, তারপর কানেক্ট টুইটারে ক্লিক করব, তারপর এখান থেকে অথরাইজ অ্যাপ করে দিব। ওকে ডান, আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট কানেকশন কমপ্লিটেড। এখন আমাদেরকে এই পেজে নিয়ে আসা হয়েছে। তো এই পেজে আসার পরে আমাদের কিছু টাস্ক দেওয়া হয়েছে, বাট এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করব সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটা দেখার জন্য এখান থেকে আমরা ওডিসি এনএফটি ক্যাম্পেইন এই অপশনে ক্লিক করব। দেন এই অপশনে আসার পরে এখানে দেখেন উইক 1 লেখা আছে, তার নিচে লেখা আছে কমপ্লিট অল 7 উইকলি অনসেন টাস্ক, মানে আমাদেরকে উইকলি অনসেন 7টা টাস্ক দেওয়া হয়েছে, সেই টাস্কগুলো কমপ্লিটেড করতে হবে। তো সেই টাস্কগুলো আমরা কোথায় পাবো? সেই টাস্কগুলো দেখার জন্য ফার্স্ট অফ অল ওডিসিতে যাব। ওডিসিতে আসার পরে এখানে দেখেন 3টা অপশন আছে, একটা অল, আরেকটা হলো অনচেইন, আরেকটা হলো সোসাইল। তো এখান থেকে অনচেইনে ক্লিক করব। অনচেইনে ক্লিক করার পর আমাদের 7টা অনচেইন টাস্ক এখানে দেখা যাচ্ছে। এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিটেড করতে হবে। তো টাস্কগুলো কি আমি আপনাদেরকে বলতেছি। এখানে বলতেছে এক্সিকিউট টু, মানে দুইবার আমাদেরকে এক্সিকিউট করতে হবে। কি করতে হবে? আরবিটিসি থেকে মোটোতে সোয়াপ করতে হবে। কোথায় গিয়ে সোয়াপ করতে হবে? মোটো সোয়াপে গিয়ে সোয়াপ করতে হবে। তারপরে এখানে বলতেছে দেখেন এক্সিকিউট টু, মানে এটাও আমাদেরকে দুইবার এক্সিকিউট করতে হবে। কি এক্সিকিউট করতে হবে? আরবিটিসি থেকে ওডিওয়াইএস নামক একটা টোকেনে সোয়াপ করতে হবে। কোথায় গিয়ে সোয়াপ করব? মোটো সোয়াপে। আবার এখানে বলতেছে এক্সিকিউট টু, মানে এখানেও আমাদেরকে দুইবার এক্সিকিউট করতে হবে। কি এক্সিকিউট করতে হবে? মোটো টোকেন থেকে আমাদেরকে সোয়াপ করে নিতে হবে ওডিওয়াইএস টোকেনে।
এখানে, আর কোথায় থেকে সোয়াপ করব, মোটো সোয়াপে গিয়ে। ওকে, তারপর এখানে বলতেছে পারফর্ম এ নেটিভ সোয়াপ উইথ ওয়ান এস ব্লক রিওয়ার্ক। তো এটা কিভাবে কি করতে হবে, আমি যখন এই কাজগুলো কমপ্লিট করব তখন এটা দেখিয়ে দেবো যে কিভাবে করতে হয়। তারপরে বলতেছে স্টেক মোটো অন মোটো সোয়াপ, মানে মোটো সোয়াপে গিয়ে আমাদেরকে মোটো টোকেনটা স্টেক করতে বলতেছে। তারপরে এখানে বলতেছে স্টেক আরবিটিসি অন মোটো সেপ, আরবিটিসি নামক টোকেনটা আমাদেরকে মোটো সেপে গিয়ে স্টেক করতে হবে। তারপর সেন্ড মোটো টু এ ফ্রেন্ড, মানে আমাদের একটা ফ্রেন্ডের ওয়ালেটে মোটো সেন্ড করতে হবে। এখন ফ্রেন্ডের ওয়ালেট বলতে একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড করলেই এটা হয়ে যাবে। তো এই টাস্কগুলো কমপ্লিটেড করার জন্য আমরা চলে যাব কোথায়, এই যে দেখেন হাউ টু ওয়ার্ক এই সেকশনে। এই সেকশনে আসার পরে দেখেন এখানে আমাদেরকে ওয়ালেটটা ডাউনলোড করতে বলতেছে, আমরা তো অলরেডি ডাউনলোড করছি। তারপর টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলতেছে, এখান থেকে কানেক্ট করে নেবেন। তারপর আপনার রেফার লিঙ্কটা শেয়ার করতে বলতেছে। তারপরে কমপ্লিট অনচেইন সোশ্যাল টাস্ক, মানে আপনার সোশ্যাল টাস্ক এবং অনচেইন টাস্কগুলো কমপ্লিট করতে বলতেছে। তারপর ক্লেম দ্য লিডার বোর্ড, আপনার লিডার বোর্ডটা ক্লেম করতে বলতেছে, মানে লিডার বোর্ডটা দেখতে বলতেছে। তারপরে এখানে ওই একই কথা লেখা আছে অনচেইন পার্টিসিপেশন। অনচেইন পার্টিসিপেশনে আপনি কি কি করবেন, সোয়াপ করবেন, প্রোভাইড লিকুইডিটি করবেন আর ইন্টারঅ্যাক্ট করবেন। আর সোশ্যাল পার্টিসিপেশনের মধ্যে আছে রিটুইট, কমেন্ট আর লাইক। তারপর এখানে দেখেন ইউটিলিটিস আছে, এই ইউটিলিটিস অপশনে যাব। এখান থেকে দেখেন মোটো সোয়াপ আছে, এখান থেকে জাস্ট ওপেন মোটো সোয়াপে ক্লিক করব। ওপেন মোটো সোয়াপে ক্লিক করার পর আমাদেরকে মোটো সোয়াপের যে চিরচেনা ইন্টারফেস আছে সেখানে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আবার মেইন পেজে ফিরে যাব। মেইন পেজে আসার পরে আমাদেরকে আসলে ফসেট ক্লেম করে নিতে হবে, কারণ আমাদের কাছে ফসেট নাই। ফসেট ক্লেম করার জন্য এখানে দেখেন লেখা আছে গেট রিকোয়েস্ট বিটকয়েন, এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনাকে বলতেছে একটা ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার জন্য। তো ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার ওপি ওয়ালেটটা ওপেন করবেন। ওপি ওয়ালেটটা ওপেন করার পর এখান থেকে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন, এটা কিন্তু না, এইটা কপি করবেন। তারপর এখানে আবার চলে আসবেন, এসে কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করবেন, আমি ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। ওকে, তো এইভাবে এখান থেকে ফসেট নেবেন। তারপর এখানে দেখেন OP20 টোকেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে কানেক্ট করে দিবেন। ওকে, কানেক্ট করার পর এখান থেকে দেখেন ক্লেম 1000 পিল, যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে 1000 পিল ক্লেম করে নিতে পারেন। বাট এখানে একটা কথা মনে রাখবেন, যতবার আপনি ট্রানজেকশন করবেন ততবার কিন্তু আপনার ওয়ালেট থেকে আরবিটিসি টোকেনটা ট্রানজেকশন ফি হিসাবে কাটা হবে। সো এখান থেকে একটু সতর্কভাবে কাজ করবেন, মানে আপনার যদি আরবিটিসি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাকি টাস্কগুলো কমপ্লিটেড করতে পারবেন না। তো এভাবে এখান থেকে আপনি ক্লেম করে নেবেন। নেওয়ার পর আবার মেইন পেজে যাবেন। মেইন পেজে আসার পরে এখানে দেখেন ডেভেলপার কমিউনিটি নামক একটা অপশন আছে, এখানে যাবেন। এখান থেকে তাদের যে কমিউনিটি গুলো আছে প্রত্যেকটা কমিউনিটিতে জয়েন করবেন। ডিসকর্ড আর টেলিগ্রাম আছে, তো এই দুটাতে জয়েন করবেন। পাশাপাশি তাদের ডক্সটা যদি আপনি রিড করতে চান তাহলে এখান থেকে রিড ডক্সে ক্লিক করে রিড করতে পারেন। তো এগুলো পড়ে নিতে পারেন। তারপরে আবার চলে যাব ওডিসি অপশনে। ওডিসি অপশনে আসার পর এখান থেকে অনচেইনে যাব। অনচেইনে আসার পর এই 7টা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে। পাশাপাশি 4টা সোশ্যাল মিডিয়া টাস্ক আছে, টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন, এইখানে আসবেন। আসার পরে দেখেন রিপ্লে, রিটুইট, লাইক, মানে রিপ্লে মানে তাদের একটা টুইটারে পোস্ট আছে, সেখানে গিয়ে আপনি কমেন্ট করবেন, তাদের পোস্টটাকে রিটুইট করবেন, লাইক করবেন। সেম একই কাজ 4টা আছে, আপনারা এখান থেকে দেখে দেখে করে নেবেন। তো এখান থেকে আমাদেরকে এখন অনচেইন টাস্কগুলো কমপ্লিটেড করতে হবে। অনচেইন টাস্কগুলো কমপ্লিটেড করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব কোথায়, মোটো সোয়াপে। তো মোটো সোয়াপে যাওয়ার জন্য ইউটিলিটিসে যাব। ইউটিলিটিসে আসার পর এখান থেকে ওপেন মোটো সোয়াপে ক্লিক করব, তাহলে আমাদেরকে মোটো সোয়াপে নিয়ে আসা হবে। তো মোটো সোয়াপে আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, দেন এখান থেকে ওপি ওয়ালেট সিলেক্ট করে দেব। তারপর কানেক্টে আবার ক্লিক করব। ওকে, ডান। তো এখন আমাদের কিছু কাজ একটু টেকনিক্যালি করতে হবে। কিভাবে টেকনিক্যালি, আমি আবার মেইন পেজে ফিরে যাচ্ছি। মেইন পেজে আসার পর এখান থেকে ওডিসিতে যাব। ওডিসিতে আসার পর অনচেইনে যাব। অনচেইনে আসার পরে দেখেন এই টাস্কগুলো আমাদের কমপ্লিটেড হতে একটু টাইম নেবে, মানে প্রায় 10 থেকে 15 মিনিট করে টাইম নেবে এই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে। কিন্তু এখানে দেখেন আমরা যদি স্টেক মোটো অন মোটো সোয়াপ এই কাজটা করতে যাই আমাদের কিন্তু টাইম নিবে না। সো এই কাজটা আগে আমরা করব। কিভাবে করব, ফার্স্ট অফ অল মোটো সোয়াপে যাব, গিয়ে ওইখানে মোটো স্টেক করব। তো মোটো সোয়াপে আমি যাচ্ছি। আসার পর এখান থেকে দেখেন স্টেক নামক একটা অপশন আছে, এখানে মাউসের কার্সারটা হোভার করবেন, দেন এখান থেকে স্টেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে 10 দিয়ে দিলাম। দেন অ্যাপ্রুভ মোটো এই বাটনে ক্লিক করব। তারপর সাইন বাটনে ক্লিক করব। তারপর আবার সাইন বাটনে ক্লিক করব। স্টেক মোটো সাকসেসফুলি, তো এখান থেকে ক্লোজ করে দিব। আবার মেইন পেজে ফিরে যাচ্ছি। মেইন পেজে ফিরে আসার পর এখন বলতেছে স্টেক আরবিটিসি অন মোটো সেপ, মানে মোটো সেপ
মোটোসেপে গিয়ে আমাদেরকে আরবিটিসি স্টেক করতে হবে। তো মোটোসেপে যাব কিভাবে, ইউটিলিটিসে যাব, এই যে দেখেন মোটোসেপ, এখান থেকে ওপেন মোটোসেপে ক্লিক করব। দেন আমাদেরকে মোটোসেপের ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দেন এখান থেকে ওপি ওয়ালেট সিলেক্ট করে দিব, তারপর কানেক্টে ক্লিক করব। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেক্টেড। তারপর এখান থেকে মেনু অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে বলতেছে সিলেক্ট ইউর ফেভারিট ডিশ, এখান থেকে আমরা এই ডিশটা সিলেক্ট করব, বিটকয়েনে যেটা আছে সেটা। সিলেক্ট দিস ডিশ, এই বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখেন আমাদের যে আরবিটিসি ছিল সেটা ব্যালেন্স দেখাচ্ছে। এখান থেকে আমরা জাস্ট স্টেক ইউর বিটিসি এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লিখে দেব 0.301, তারপর স্টেক নাও এ ক্লিক করব। তো এখানে বলতেছে যে মিনিমাম স্টেক 0.3012, সো আমাদেরকে আর একটু বাড়িয়ে দিতে হবে। সো এখান থেকে স্টেক ইউর বিটিসি তে ক্লিক করলাম। দেন এখান থেকে 1 এর পর 2 দিয়ে দিলাম, তারপর স্টেক নাও এ ক্লিক করলাম। তারপর এখান থেকে এই কনফার্ম লেখাটা কপি করে এখানে লিখতে বলতেছে, আমি কপি করতেছি। দেন এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এটা আমাকে কেটে দিতে হবে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে সাইনে ক্লিক করব। ওকে ডান, আমাদের যে আরবিটিসি ছিল সেটা স্টেক করা কমপ্লিটেড। আবার চলে যাব মেইন পেজে। মেইন পেজে আসার পর ওডিসি তে যাব। ওডিসি থেকে অনচেইনে যাব। অনচেইন থেকে আমাদের এই দুইটা টাস্ক কমপ্লিটেড। এখন আমাদেরকে বলতেছে সেন্ড মোটো টু এ ফ্রেন্ড ওয়ালেট, মানে আমার একটা ফ্রেন্ডের ওয়ালেটে কিছু পরিমাণ মোটো টোকেন সেন্ড করতে হবে। তো আমি সেন্ড করতেছি। তো সেন্ড করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমার ওপি ওয়ালেটটা ওপেন করব। দেন এখান থেকে মোটোর উপর ক্লিক করব। তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করব। তারপর যেই অ্যাড্রেসটাতে সেন্ড করব সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তারপর কতটুকু সেন্ড করতে যাচ্ছি আমি দিলাম 10। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। দেন এখান থেকে রিভিউ ট্রানজাকশন এই বাটনে ক্লিক করব। তারপর সাইন এন্ড সেন্ড এই বাটনে ক্লিক করব। ওকে ডান, আমার ট্রানজাকশন কমপ্লিটেড। তো এখান থেকে ব্যাক টু হোম এই বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে আবার হোম পেজে নিয়ে আসা হলো। তো এইভাবে আপনারা আপনাদের ট্রানজাকশনটা কমপ্লিটেড করবেন। তারপর এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখন পর্যন্ত আমাদের এই টাস্কগুলো কমপ্লিটেড। এখন আমাদেরকে এই 3টা টাস্ক কমপ্লিটেড করতে হবে, কিন্তু এই 3টা টাস্ক কমপ্লিটেড করার সময় আমরা এই টাস্কটা কমপ্লিটেড করে ফেলতে পারবো। তো এই 3টা টাস্ক কিভাবে কমপ্লিট করব সেটা কমপ্লিট করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে মোটো সোয়াপে। তো আমি মোটো সোয়াপে আবার চলে যাচ্ছি। মোটো সোয়াপে আসার পর ট্রেডে যাব। এখান থেকে সোয়াপে যাব। সোয়াপে আসার পর এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব বিটিসিটা, মানে বিটকয়েনটা। নিচে সিলেক্ট করব মোটোটা, মানে মোটো কয়েনটা। দেন এখান থেকে আমরা 0.0005 সিলেক্ট করে দিব। দেন এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। তারপরে দেখেন এখানে 1 ব্লক, আর এই 1 ব্লকের কথাই আমাদেরকে বলা হয়েছিল কোথায়, আমরা আবার মেইন পেজে যাচ্ছি। এই যে এই লাইনে বলা হয়েছিল যে 1 ব্লক সিলেক্ট করে যদি আমরা প্রত্যেকটা ট্রানজাকশন কমপ্লিটেড করি তাহলে এই টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। আবার চলে যাচ্ছি মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পর সবসময় আমরা এইটা সিলেক্টেড রাখা অবস্থায় সোয়াপ করব, তাহলে আমাদের ওই টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। তো এইভাবে থাকা অবস্থায় এখান থেকে রিজার্ভ সোয়াপ এখানে ক্লিক করব। রিজার্ভ সোয়াপে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে সাইন করে দেব। সাইন করার পর এখানে দেখেন লেখা আছে রিজার্ভিং সোয়াপ। এই কাজটা কমপ্লিটেড হতে একটু সময় লাগবে, আপনারা প্রায় 10 থেকে 15 মিনিট সময় ওয়েট করবেন, তারপরে বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে। ওকে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে বলতেছে সাকসেস, এখানে বলতেছে সোয়াপ টোকেন্স, মানে আমাদেরকে পরবর্তী স্টেপে আবার যেতে হবে। তার জন্য সোয়াপ টোকেন্সে ক্লিক করব। তারপর এখান থেকে সাইনে ক্লিক করব। তারপর আমাদেরকে আবার ওয়েট করতে হবে কিছু সময়। তো ওয়েট করার জন্য তারা আমাদেরকে বলতেছে যখন কাজটা কমপ্লিটেড হবে তখন তোমাকে নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে, তুমি যদি এখান থেকে অ্যালাউ করো। তো এখান থেকে আপনারা চাইলে অ্যালাউ করতে পারেন, মানে এই কাজটা রানিং রেখে অন্য একটা কাজ করতে পারেন। যখন কাজটা কমপ্লিটেড হবে তখন এখান থেকে আপনি একটা নোটিফিকেশন পাবেন। সো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি। তো দেখেন অনেকক্ষণ ওয়েট করার পর আমাকে একটা নোটিফিকেশন দিছে, আর যেখানে এরকম একটা পপ আপ দেখা যাচ্ছে যেখানে বলতেছে সব কমপ্লিটেড সাকসেসফুলি। পাশাপাশি এখানে কিন্তু একটা সাউন্ডও হয়েছিল। তো এইভাবে যখন সাউন্ড হবে তখন বুঝে নেবেন আপনার ট্রানজাকশনটা কমপ্লিটেড হয়ে গেছে। এখান থেকে ক্লোজ করে নেবেন। ক্লোজ করার পর এখান থেকে নিউ সোয়াপে ক্লিক করে আবার নতুন আরেকটা সোয়াপ করতে পারেন। তো এইভাবে আপনি যদি দুইটা সোয়াপ করেন তাহলে আবার মেইন পেজে ফিরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে এটা কমপ্লিটেড হয়ে গেছে। তারপর এখান থেকে আবার বলতেছে আরবিটিসি থেকে ODYS নামক টোকেনে আপনাকে সোয়াপ করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন, এদের যে অ্যাড্রেসটা আছে সেটা কপি হয়ে যাবে। দেন আবার চলে যাবেন মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পরে এখান থেকে নিউ সোয়াপে ক্লিক করলেন। নিউ সোয়াপে ক্লিক করার পর এখান থেকে আপনার বিটিসিটা সিলেক্টেড রাখবেন। দেন নিচের দিকে এসে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে আপনি যেটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে দেখেন তাদের যে ওডিসি টোকেনটা আছে সেটা চলে আসবে। দেন এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার সেম ভাবে আপনি এদের মধ্যে দুইটা সোয়াপ কমপ্লিট করবেন। দুইটা সোয়াপ কমপ্লিট করে আবার মেইন পেজে আসবেন। আসার পরে এটাও কমপ্লিটেড হয়ে যাবে। দেন এখান থেকে দেখেন এক্সিকিউট টু মোটো থেকে ওডিসি তে আপনাকে আবার সোয়াপ
করতে হবে, এখানেও 2টা সোয়াপ করবেন। এভাবে যদি আপনি প্রত্যেকটা সোয়াপ কমপ্লিটেড করতে পারেন তাহলে এই টাস্কগুলো কমপ্লিটেড হয়ে যাবে, পাশাপাশি এটাও কমপ্লিটেড হয়ে যাবে। কিন্তু এটার জন্য শর্ত কি, আপনাকে ওই যে 1 ব্লকে রাখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিটেড করে নেবেন। তো এই ছিল ওপিনেট ওডিসি পোর্টাল সম্পর্কে ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দিয়ে ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।